অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচর তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রীগুরুবে নমঃ। বাগীসাদ্যা সুমনস সর্বার্থানামুপক্রমে অহং নত্তা কৃতকীর্তা সুস্তবং নমামি গজাননম। শুক্লাম্বরধরং বিষ্ণু শশিবর্ণং চতুর্ভুজং প্রসন্নবদন ধ্যায়েৎ সর্ববিঘ্নোপশান্তয়ে। বন্দে বধময়ং নিত্যং গুরুং শঙ্কর রূপিণঃ। যমাশ্রিত হি বক্রহপি চন্দ্র সর্বত্র বন্দতে। নম ধর্মায় মহতে নম কৃষ্ণায় বেদসে। ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মং বক্ষ সনাতন। ব্যাসং বশিষ্ঠায় নত্তরং শক্রে পুত্রম মকলমসং। পরাশরাতনজং বন্দে সুকতাং তপনিধিম। ব্যাসায় বিষ্ণু রূপায় ব্যাস রূপায় বিষ্ণুবে। নমো বৈ ব্রহ্ম বিদয়ে বশিষ্ঠায় নমো নমঃ। যং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্রমৃতস্তবন্তি দিব্যয়ে স্তবয়ে। বেদৈ সাম্রপদকর্মোপনিষদৈ গান্তি যং সামগা। ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি যোগযোগিনঃ। যস্যাতনং বিদুষুরাসুরগণা দেবায় তস্मै নমঃ। মুখং করোতি বাচালাং পঙ্গুলং লঙ্ঘয়তে গিরিম। যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। নিম্নগানাং যথা গঙ্গা দেবানাং চ্যুত যথা। বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণানামিদং তথা। বেদে রামায়ণে চৈব পুরাণে ভারতে তথা। আদাবন্তেচ্চ মধ্যেচ্চ হরি সর্বত্র গীয়তে। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। হে গোবিন্দ শ্রী গোবিন্দ হে গোবিন্দ হরি। রক্ষা কর রমানাথ মুকুন্দ মুরারি। অনাথ জনারে যদি দয়া না করিবে। পতিত পাবন নাম কি গুণে ধরাবে। তুমি যদি ছাড় প্রভু আমি না ছাড়িব। পায়ের নপুর হয়ে সততই বাজিব। ভীম কর্তৃক শিশুপালের জন্ম বৃত্তান্ত কথন ও শিশুপালের ক্রোধ। জন্ম কথাটা ভীমেকে আর চেদি রাজা গৃহে জন্ম হইল যখন। চারি গোটা হস্ত আর হইল ত্রিলোচন। জন্ম মাত্রে ডাকিলেন গর্ধভের প্রায়।
বিপরীত দেখি কম্প লাগে বাপ মায়। তো তেজি রাজ্যে যখন ওদের রাজা নন্দ রাজা জন্মলাগ শিশুপাল তখন 4টা ভুজার লেগার কিনা লেগনো গাধা রকম গর্জন করলাগ, সেইটাই ওকর মায় বাপ এখন মনের মধ্যে ভয় লাগে। আর জন্ম মাত্রে ডাকিলেন গর্ধভের প্রায়। বিপরীত দেখি কম্প লাগে বাপ মায়। আর জাত মাত্র তো জীবারে কইলা তারা মন। আচম্বিতে শুনে শূন্য আসরে বাচন। তো গাধা রকম গর্জন করলা, সেটা মায় বাপে ভয় লাগে গেলেন। তখন ওরা কিনা করলা, ওরা কেলা যে কি আমরা তাহলে যে কোনো প্রকারে তাক করবে। তো এসন সময় আকাশবাণী কিনা কথা একটা শুনিব। শ্রীমন্ত বলিষ্ঠ হইবে নন্দন। না করিহ ভয় কর ইহারে পালন। আরে বিপরীত দেখি যদি চিন্তা কর মনে, ইহার কারণ কিছু শোন সাবধানে। তো আকাশবাণীকে যে শুনো, এই শিশুকে পদত্যাগ করিয়ে নিয়ে একটা খুব বলবান শিশু হবে। তোদের যদি এতই মনের ভয় আছে তাহলে সেই ভয়ের কারণটা শুনো। আর দুই ভুজ চক্ষু যাবে পরশনে যার। সেই জন এই শিশু করিবে সংহার। আর চতুর্ভুজ হয়েছিল চেদির নন্দন। রাজ্যে রাজ্যে শুনিল তে রাজগণ। তো চতুর্ভুজ যেটা হচ্ছে শিশুপাল তেজি রাজ্যে জন্মলাগ, সেইটা যতেক রাজারা রেলা তারা সবাই শুনি পাওলা। আর কেলে গজে ওকে 4টা চোখ আর 4টা ভুজা। তো যে কে দর্শন করলে 2টা চোখ আর 2টা হাত যাতে তেই একদিন কে নিধন করতে গে, এটা আকাশবাণী শুনি পাওলা। আশ্চর্য শুনিয়া সবে যাই দেখিবারে। আর 10-20 রাজা নিত্য যাই তার পুরে। আর সভাকারে দম ঘোষ কর অর্চন। সভাকার কলে দেয় আপন নন্দন। তো সম্ভব যে 4 ভুজা শুনিলে কি চতুর্দিকে রাজারা 10-20টা প্রত্যেক দিন দেখে লে যায়। ও সেই দম ঘোষেক বেটাকে তো যে যা তাকে করান দেন সেই নিজের পুত্রটা সবাই আর দেখে লাই। আর তবে কত দিনে শুনি হেন বিবরণ। দেখিতে গেলেন তথা রাম নারায়ণ। আর গোবিন্দের পিতৃ শশা
ইহার জননী, তার গৃহে উপস্থিত রাম যদুমণি। তখন কিনা কেল্লা তারপরে রাম আর কৃষ্ণ ঠাকুরও সেই জায়গাটা যাত, তো উহা কিনা কেন নকর বাপেকর বই নেকেন এরা কুকু ঘর রেখেন, তখন এরাও দো ভাই সে দেখে জন্য শিশুপালকে যাহা। আর দেখি পিতৃ শশা করে বহু সমাদর, হৃষ্ট চিত্তে ভুঞ্জাইল দুই সহদর। আর স্নেহেতে বালক লইয়ে দিল কৃষ্ণ কলে, দুই হস্ত খসি পড়ে অমনি ভূতলে। তো পিতৃ শশা কেন করবো, খুব যতন করলেন দু ভাইকে খাওয়াই দাওয়াই লেকে, আর কৃষ্ণ করা লেগে লেকে যে সেই দিলা আইগো শিশুপালকে, সেই দুইটা ভুঁজা চমড়িতে ভুঁয়ে খসে গিরে গেলে। আর কপালের নয়ন কপালে লুকাইল, দেখিয়াই হার মাতা সশঙ্কা হইল। আর কড় জড় করি বলে দেব দামোদরে, আর এক বর মাগি বাপু আজ্ঞা কর মরে। তো কৃষ্ণ করা দেওয়া মাত্র দুইটা ভুজা গেলে, কপালে দুইটা চৈখ কপালে লুকালে, সেইটা দেখিলে কি ওকর মায়ের তো মন দুঃখ লাগলে, তখন কৃষ্ণ ঠাকুরকে কে ঘে দামোদর রামকে একটা কিন্তু তোকে আমি বর মাগো, সেইটা তোকে দেবে। আর ভয়ে কম্প মান হইল আমার শরীর, তুমি ভয় ভাঙিলে যে দেহ হয় স্থির। শ্রীকৃষ্ণ বলেন মাতা না ভাবিও মনে, কোন বর আজ্ঞা কর দিব এইক্ষণে। তোকে আমার শরীরটা খুব ভয়ার্ত হয়ে গেল, তো হে ভগবান আমার ভয়টা তো দূর কে দে। তো তখন কে ঘে মাতা তোর কোনো ভয় নাই, কে তুমি কোন বর লিবে সেইটা তুমি বলো, সেই বরটাই দিয়ে। আর মহাদেবী বলে মরে এই বর দিবা, এ পুত্রের অপরাধ শত যে ক্ষমিবা। আর বহু অপরাধ করিবে তোমার, মোরে দেখি অপরাধ ক্ষমিবাই হার। তোকে ঘে বাছা তালা আমাকে এই বরটা দে, এই যে আমার শিশু তোর অপরাধ অনেক করবে, সেই অপরাধ গুলা আমার মুখ দেখে সকল ক্ষমা চাইবে। দেখে ওই 100 অপরাধ তো আমি তোর ক্ষমা করি দে, আপনাটা করি দে পারবো, শত অপরাধ। আর কৃষ্ণ বলে না লঙ্ঘিব বচন তোমার, শত অপরাধ আমি ক্ষমিব ইহার। আর অবশ্য ক্ষমিব দোষ 100বার, তোমার অগ্রেতে মাতা করে অঙ্গীকার।
কথা তোমার বচনটা আমি কোনোদিন লঙ্ঘন করবো না, তো 100বার ও আর কত দোষ করুক আমি ওটা ক্ষমা চাই নেবো, এটা তোমার বচনটা কোনোদিন আমি লঙ্ঘন করবো না। আর পূর্বে হয়ে আছে এই রূপেতে নির্বন্ধ, মূঢ় শেষ পাল দুই চক্ষু স্থিতে অন্ধ। আর তোমারে ডাকিছে দুষ্ট যুদ্ধের কারণ, তব কর্ম নহে ইহা কুন্তীর নন্দন। তো এই মতন শিশুপাল বটে, তো হে কুন্তি নন্দন, তোর এখন রাগ করাটা চলে না এবার উপর। আর শ্রীকৃষ্ণের অংশ কিছু আছো এই হার, সে কারণে হাস যুদ্ধ না যুঝায়। আর হেন জন কেবাই আছে সংসার ভিতরে, কাহার শকতি মরে গালি দিতে পারে। তো ভগবানকে হে যুধিষ্ঠির কে কি আর কৃষ্ণর কিছু অংশ বা শরীরে আছে, সেই কারণে কৃষ্ণকে এরকম খারাপ ভাষা বলতে পারবে না, তো এই পৃথিবী ভগবানের বিরোধ কে হতে পারবে কি? আর কুবচন বলিল যে এই কুলাঙ্গারে, আর হীন বীর জলয়ে স্নেহ নারে সহিবারে। আরে বিষ্ণু অংশ আছে কিছু ইহার শরীরে, তাই তৃণবত হেরে আমা সভাকারে। কে কি আর কিছু বিষ্ণু শক্তি আছে, এই কারণে ও আর দুষ্টু ভাষা বেড়াচ্ছে, আর এই কারণে আমরাকে ট্রেনের মতন দেখতে পাচ্ছি। আর নিজ অংশ লইবারে চাহে নারায়ণ, যত গালি সহি তাহার কারণ। আর ভীষ্মের এতে বাক্য শুনিছে ঈশ্বর, হাস্য করি বল এই উত্তর। ভীষ্মক মহে জন্মখণ্ড ঠাকুর শুনিলে কে তেজিক নন্দন শিশুপাল তখন আর ভালো হইল শত্রু মর নন্দের নন্দন, তোর এত স্তুতি তারে কিসের কারণ। আর লোকের বর্ণনা যথা করে ভট্টগণ, এত যদি কর তুমি পরের স্তবন। শিশুপালকে ভালোই হইল, নন্দের নন্দন আমার বৈরী হইল। এই যে উহার এতদিন সবাই নাম গুণগান করছে, সেই তারই বৈরতটা হইল, এটা ভালোই হইল। আর যত স্তুতি কইলে তুমি নন্দের নন্দনে, অন্য জনে কইলে বর পেতে এতক্ষণ।
আর বাল্লিক রাজার যদি করিতে স্তবন, আর মন মত বর তবে পাইতে এখন। তো ভালোই করলে কে মনোমত ওই যে কি না গেলে মন মত বড় তবে পাইতে এলে এখনো। এখনো সেইটা যদি সিটকে কে গুয়াকে যদি তুমি বরণ করছিস তাহলে মনের মতন বরটা আর কি পাচ্ছিস। আর মহাদাতা কর্ণবীর বিখ্যাত সংসারে, জরাসন্ধ রাজা যারে হারিলা সমরে, শ্রবণে কুণ্ডল যার দেবের নির্মাণ, অভেদা কবজয়ঙ্গে সূর্য দীপ্তিমান। তো কর্ণ কে গো যে ইয়াকে জরাসন্ধকে হারাও রে, তো কে গকর কানে কর কুণ্ডল গিলালে জন্ম রে আর কবচটা আর অকর তেজটা জানবে সূর্যের মতন আভাটা। আর অঙ্গরাজ্যে সরসেই দানে অকাতর, কর্ণে স্তুতি করিলে যে পেতে ভালো বর, দ্রোণ দ্রোণী পিতা পুত্র বিখ্যাত সংসারে, মুহূর্তে কেউ ভূমণ্ডল পারে জিনিবারে। কে কর্ণকে বরণ করতে হয় নাই তো কে ওই যে দন গুরু অশ্বসমা তারাকে বরণ করতে হয়, হলে এ কি আলো আর কি ভালো বর পাচ্ছে। শিশুপালে এখনো নিন্দাই গেছি। আর রাজগণ মধ্যে দুর্যোধন মহাবল, সাগরান্ত পৃথিবী যাহার করতল, ভগদত্ত জয়দ্রথ ভীষ্মক দ্রুপদ, রুক্মী দন্ত বক্রমস্য কলিঙ্গ কামদ। দুর্যোধন ভগদত্ত আরো যত রাজা গিলা বললো এগুলার মধ্যে একটা কৌতুক পালে নাই রাজারা। আর বৃষসেনা বিম্বয়নু বিম্ব কৃপাচার্য, এসবার স্তুতি কইলে হয়তো বড় কার্য, ধিক ধিক বুদ্ধি তব কি বলিব আর, আর ভূলিঙ্গ পক্ষীর সমচরিত্র তোমার। তোগুলাকে বরণ করলে তোর কাজটা হয়তো তো বলছে বউ পাখির রকম তোর আর কি চরিত্রটা। ভূলিঙ্গ পাখি জানে কোন গিলাকে বলেন ভূলিঙ্গ পাখি যেমন কাক, হ্যাঁ কাকে যখন মনে কর ইয়াটায় বাঘটায় মাংসটা খায় তার দাঁতে লটকা আছে না, সেই মাংসটা খাবার জন্য ও যাই হ্যাঁ পেছা সেই রকম তোর চরিত্রটা। আমার দিকে একটু সঠিক হ্যাঁ। আর ভূলিঙ্গ বলিয়া পক্ষে হিমাদ্রিতে থাকে,
তাহার সংবাদ শুনি আছি লোকমুখে। আর সব পক্ষী গণে সে উপদেশ কয়, সাহসিক কর্ম ভাই কভু ভালো নয়। ওই যে পক্ষী গিলানে আরো যারা রয়েছে তারা ওই ভুলিঙ্গকে বলছে ই সাহসী কর্মটা বাবু কোনোদিন ভালো কর্ম না কেনে। ও যে কখনো ওই যে হা ফাড়া আছে তুই ওই মাংসটা যদি চুপু করে তো আর সাহসিক কর্মে ভাই দুঃখ হয় পাছে, ওই ঢেঁকি মোর মাথায় কথা নই ইহা শাস্ত্রে হেন আছে। আর হেন রূপ পক্ষী গণে কহে অনুক্ষণ, তাহার যে কর্ম তাহা শুন সর্বজন। ভুলিঙ্গ পক্ষীটার কর্মটা তাহলে সবাই শোনো, তবু সাহসটা করাটা কোনোদিন ভালো নয় বলছে। আর ইহার করিয়া সিংহ থাকয়ে শুইয়া, কলিঙ্গ থাকয়ে তার নিকটে বসিয়া। আর কতক্ষণে হাই উঠে সিংহের মুখেতে, ভক্ষ মাংস লাগি থাকে তাহার দন্তেতে। ঢুকিয়ে থাকে না সেটা হাই করবে তখন তখন খাবে, তখন তো আমি ভোগ করে টানে বার করে খাবে। আর অতি শীঘ্র সেই মাংস কাড়ি লয়ে খায়, নিজ কর্ম রূপ অন্যের শিখায়। সিংহের কৃপাতে রহে ভুলিঙ্গ জীবন, ইঙ্গিতে মারিতে পারে যদি করে মন। ফাড়ে দিল, আপনি ঢুকবে তখন ফাঁক করে চাপু করলে হইল। আর এই মতা রাজগণ হমিছে তোমারে, যেমন ক্ষমা করতে ক্রোধ কইলে তখনই পাঠাত যম ঘরে। আর সহাস্য এই কটু বাক্য শুনি ভীম ভীষ্ম বীর, কহেন কম্পিত অঙ্গ হয়ে আয় স্থির। সারাদিন বলছে তো নাই রাখ লাগবে সত্যঘাত কাঁদতে লাগলো লাগে। আরে আরে মূর্খ দুরাচার শুন কুড়মন, কৃষ্ণে স্তুতি করি হেন বলিলি বচন। চতুর্বেদ চতুর্মুখ সীমা নাহি পায়, পঞ্চমুখে ভোলানাথ যার গুণ গায়। তখন গায়ে এটা বিষয় বলছে যে আরে মূর্খ কে চতুর্মুখ ব্রহ্মা আদি ওয়ার অন্ত পায় নাই, পঞ্চমুখে ভোলানাথ ওয়ার গুণ গান গায়ে সে অন্ত পায় নাই। আর কৃষ্ণকে আমরা পূজা করলে সেটাই তোর
ব্যর্থ বুঝতে পারলে। আর সহস্রাবদনে শেষ শেষ না পারে না। যারে করে স্তুতি চরাচরে আর কত বৈশে মহামতি যাহার জিভাতে নাহে কৃষ্ণ গুণ গান সংসারেতে পাপ তনু ধরে কারণ বেকার পাপ তনুটাকে ধরে আর রাখেছে সেটা। যার কৃষ্ণ নাম গুণগান মুখে উচ্চারণ নাই হবে তার কে পাপ তনুটা ধরে কে ও আর বাঁচে লাভ কি? আর ক্ষুদ্র যেমন নশ্বয়ামি হই অল্পমতি আমি কি করিতে পারি কৃষ্ণ গুণস্তুতি আরে পাপ বলি লিখ মিছে রাজগণ সে কারণে রহিয়াছে তোমার জীবন বলছে যত রাজারা ক্ষমা করেছে বলে তুই তখন তো বাঁচে আছিস। এরে বাপ মতি বলছে। আর এ সভার মধ্যে যত দেখি রাজগণ আর তৃণবত হেন আমি করি যে গণন এ প্রকার বলিলেন গঙ্গার নন্দন ক্রোধেতে নির্পতি সব করেছে গর্জন তো বেশ বলছে আরে মূঢ় মূর্খ যেগুলা তুই যত রাজাদের তুলনা দিলে না ওগুলা বলছে আমার পাশে তিনের মতন ঘাসের মতন। তো সেইটা শুনেকে বাকি রাজারা একেবারে হুঙ্কার দিয়ে উঠে গেল। আর সাধু রাজ গণ শুনি হইল রস দুষ্ট রাজগণ সব বলয়ে কর্কশ গর্বিত দুর্মতি ভীষ্ম পাপাচার পশুর মতন এর করহ সংহার কাঠরায় ঢোকাবেন নাকি? দুষ্ট গিলাই ওই ভাষাটা দিছে আর শিষ্ট গিলাই ওদের কিন্তু আনন্দ বলছে ভালো বললো। ভালো বলেছে। আর কেহ বলে ইচ্ছা মৃত্যু অহংকার ধরে বাঁধিয়া আনিলে লইয়ে পড়াও ইহারে হাসিয়া বলেন ভীষ্ম শোন রাজগণ মুখেতে গর্জন কর সবয় কারণ বিষয়টাকে নিয়ে বলছে আরে রাজা যত তোরা আছো এত একটা বেকার গর্জন করছো কে? এই গর্জনটা তোদের কোনো এরা কি বলছে বাঁধেনি অমর বটে ইচ্ছা তো সেই জন্য বলছে ভুটানি দেখাচ্ছে বলছে বাঁধো আর আগুনে ঢুকা। সেই তখন বলছে আরে মুখে বড় বড় কথা বললে তো নাই হয়ে গেছে করে নিয়ে দেখাতে হবে। আর পদ দিয়া কহিয়া আমি সবাকার শিরে যার মৃত্যু ইচ্ছায় আছে
আইস সমরে বাস, 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 বাস। কেবল না ডাকিরনে দৈব কি নন্দন ওকা বাস। আর সমরে ডাকু কজার নিকট মরণ এবারে বিশ্ব কি বললো, সবাইদের মস্তকে আমি চরণ দিলি তোদের। হ্যাঁ, দিলে হ্যাঁ। বলছে, হ্যাঁ। আর বলছে যাক, যাক। দৈব কি নন্দন বাদ দিয়ে সকল আসো বলছে, কোনো ভয় নেই বলছে। গোবিন্দের অংশ আছে শিশুপাল দেহে আর সেই অংশ গোবিন্দ যাবত নানা লহে লয়ে, আর তাবত পর্যন্ত সবে হয়ে থাক স্থির পশ্চাতে পাঠাব সব জমের মন্দির তোকে কিছু কৃষ্ণ অংশ আছে শিশুপালের, সেইটা না লিয়া পর্যন্ত তোরা কিছু দিনের মতন বাঁচো, আর তারপরে জমের আগে যাবে সবাই। হ্যাঁ, সব যাবে, যাবে। আর ভীষ্মের বচনে ক্রুদ্ধ হয়ে শিশুপাল আর ক্রোধে ডাক দিয়া বলে আরে রে গোপাল তোর সহ বিনা শিব পাণ্ডুর নন্দনে বাহ, বাহ, বাহ। তোরে পূজা কইল কেন তজে রাজগণে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম। ইউটিউবে যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন।